আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাবা মেয়ে চলে গেল মাদ্রাসায়। আজকে হুমায়রার পরীক্ষা। আজকে 3 নম্বর পরীক্ষা ছিল, তো 2 নম্বরটা আমি নিয়ে গেছিলাম। আজকে ওর বাবা নিয়ে গেছে বাইরে, কিন্তু আজকে রোদ। এই 2 দিন কিন্তু কোনো রোদ ছিল না, মেঘলা 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 আকাশ ছিল। তো আজকে আবার একটু রোদ উঠছে। যাই হোক, আজকে রোদ উঠাতে কিন্তু আমি অনেক খুশি হয়েছি, কারণ কারণ তো অবশ্যই একটা আছে। তো এই তো বাইরের পরিবেশ আর আমার ঘরের অবস্থা, তো আমি সব কিছু একটু ক্লিন করব। এই হলো হুমায়রার, দেখেন হুমায়রার টেবিলের অবস্থা, পড়ার টেবিলের অবস্থা। যাই হোক, রোদ ওঠাতে কেন আমি খুশি হয়েছি সেটা দেখবেন না? চলুন দেখাই। এই যে রোদ উঠাতে আমি এজন্যই খুশি হয়েছি যে আমার ঘরে হলুদের গুঁড়াটা শেষ হয়ে গেছে, যেটা কিনা আমি আনাম হলুদ কিনে এনে তারপরে ভাঙিয়ে নিই। তো হলুদ আর ধনিয়া শেষ হয়ে গেছে, এগুলো আনছি। এগুলো ধুয়ে তারপরে রোদ্রে কড়কড়াভাবে শুকিয়ে তারপরে ভাঙাবো। তো যেদিন আমি এগুলো কিনে নিয়ে আসছি ওই দিনই শুরু হয়ে গেছে বৃষ্টি আর আকাশ মেঘলা। তা আজকে অনেক রোদ ওঠার কারণে অনেক ভালো লাগছে। এখন এগুলো করব, এগুলো একটু ধুয়ে ঝরা দিব, তারপরে ছাদে দিব, 2-3 দিন রোদে দিয়ে তারপর ভাঙাবো। আর এই দিকে দেখেন এই ঘরের অবস্থা। কালকে আপা আসেন নাই। এই যে দেখেন এই ঘরের অবস্থা। আমি কার্পেটটা উঠাই ফেলছি, কারণ কার্পেটটা থাকলে ঘর ভালো করে ক্লিন করেন না আপা। যাই হোক, আপার বদনাম বলতেছি না, যেটা সত্যি সেটাই বলতেছি। যদি এই কার্পেটটা থাকে না, তাহলে আপা ভালো করে ওই কোণাগুলা পরিষ্কার করেন না, ওদিকে জানি না, এদিক থেকে একটু মুছায় চলে আসে। এজন্য আমি কার্পেটটা উঠাই ফেলছি। এদিকে চালের বস্তা এনে রেখেছি, এটাও ঢালবো। আর আরেক রুমের অবস্থা দেখাই। আমার এলোমেলো সংসার, এলোমেলো ঘরটাকে আজকে আপনাদের দেখাচ্ছি। দেখেন অবস্থা। এই যে কার্পেটটা উঠায় এখানে রাখছি, কালকে ছাদের থেকে কাপড় চুপড় এনে এখানে রাখছি, ভাঁজ করে রেখেছি। এগুলো এখন যার যার জায়গা রাখবো, চাদর বিছাবো। আর এই যে চালের ড্রাম, এই চালের ড্রামগুলো নিয়ে এখন চালগুলো ঢালবো। চালের ড্রাম ওই কোণাতে রাখি। তো এই হলো আমাদের অবস্থা, আমার এলোমেলো অবস্থা। চলুন তাহলে আগে আগে যেটা করি সেটা হচ্ছে ধনিয়া আর হলুদটাকে আগে ধুয়ে ঝরা দিয়ে নেই নাকি, তারপরে বাদবাকি কাজগুলো করি। চলুন। এই তো ধনিয়াগুলো ধুয়ে ফেলছি, ভালো করে ধুলাম। ধনিয়ার ভিতরে এত ময়লা থাকে, একেবারে আনামানান চাকা চাকা মাটি থাকে, মাটি, শুধু ক্ষেতের মাটিগুলো আছে না, ওই মাটিগুলো থাকে। এই জন্য আপনারা যেটা করবেন, সব সময় যারা ধনিয়া খান তারা যেটা করবেন সেটা বাসায় কিনে এনে এভাবে ধুয়ে পরিষ্কার করে শুকায়া ভাঙায় নেবেন। এটাই বেটার। আর আমি সবসময় এইটাই করি, কারণ আমি ওইটা খেতে পারি না, মানে রেডিমেড আমি আনি না। তো এই তো হলুদগুলো ধুয়ে ফেলছি। এটা কিন্তু ময়লা না, এটা একটা কালার, ঠিক আছে, এটা এই কালার। তো এইটা হলুদগুলো ধুয়ে ফেলছি। আর ওইদিকে রোদ্রের অবস্থা খুবই খারাপ। একটু একটু রোদ আছে, তারপরেও যতটুকু হয় আজকে একটু রোদ্রে দিব। তারপরে আস্তে আস্তে 2-3 দিন রোদ্রে শুকায়া তারপরে ভাঙাবো। এখন চলুন আপনাদের সাথে করেই ছাদে চলে যাই। ছাদে যেয়ে এটা দিয়ে আসি, এগুলা রোদ্রে দিই। এটা 2বারে নিতে হবে, আমি একবারে নিতে পারবো না। তো একবার দিয়ে আসি, আবার আসবো। এই তো হলুদ আর ধনিয়া দিয়ে দিলাম। রোদ্রের অবস্থা দেখছেন, রোদ নাই বললেই চলে, তবে একটা তাপ আছে। তো একটু যতটুকু শুকাক। আর এখানে কারা জানি ভাত শুকাতে দিছে। আচ্ছা, এই ভাত শুকানোর পরে কেমন হয় একটু জানাবেন তো আপনারা। দেখছেন, কারা জানি ভাত শুকাতে দিছে। আমি শুনছি ভাত শুকায় নাকি ভেজে খায়, জানি না কেমন হয়, আল্লাহ জানে। তো আপনারা কে এমন করে ভাত শুকায় খান একটু জানাবেন তো। আর এদিকে ধনিয়া আর হলুদ শুকাতে দিয়ে দিলাম। রোদের অবস্থা ভালো না, একটু একটু রোদ আছে, তবে তাপ আছে। যাই হোক, পানিটা টানুক, আর 2-3 দিন অবশ্যই শুকাবে। তো দিয়ে গেলাম, এখন নিচে যাই, বাদবাকি কাজগুলো করি। এখন চালগুলো ঢেলে নেব।
একটার পরে একটা কাজ থেকেই যায়, সংসারের কাজের অভাব নাই। তো চালগুলো ঢালি। এই তো চাল, বড় ড্রামটা রেখে দিলাম বড় ড্রামের জায়গায়, আর এইটা রেখে দিলাম এইখানে। তো এই তো আর বাদ বাকি কাজগুলো করি, তারাও চলে আসবে। এসে পড়ছে আমার মেয়ে, কথা শোনা যাচ্ছে, পরীক্ষা তো এই জন্য তাড়াতাড়ি চলে আসছে। গেট খুলে রাখি, দেখে ঢুকবো। আসসালামু আলাইকুম। সালাম দিলা না মাকে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা কোথায়? আসসালামু আলাইকুম। ওকে, আম দেওয়া হচ্ছে। পরীক্ষা কেমন হয়েছে মেয়ের? আলহামদুলিল্লাহ। আসো বাবু আসো, দিচ্ছি। শোনো, তোমার পরীক্ষা কেমন হয়েছে বাবা? আলহামদুলিল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ। আসো আসো, গেট লাগাইয়া দাও। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে পরীক্ষা ভালো হয়েছে বললো আলহামদুলিল্লাহ। গরম গরম পরোটা নিয়ে আসছে, আর এখানে আছে কালকে খাসির কলিজা, পা, এগুলো রান্না করেছিলাম, সেগুলো দিয়ে এখন নাস্তা করবে। মানে সকালে একবারে খালি মুখে গেছে। বাবা নাস্তা করে আগে এরপর এটা খাও, নাহলে পেটে ব্যথা করবো বাবা। এদিকে তারা মাদ্রাসা থেকে আসার পরে নাস্তা টাস্তা করাইয়া চলে আসলাম। ফ্রিজে গেছিলাম, দেখি কতগুলো আম। তো আমগুলো এভাবে থাকলে নষ্ট হবে, এজন্য আম দিয়ে এগুলো আম সত্তা বানাবো। এই আমগুলো ছিঁড়ে নিলাম। এরই মধ্যে কি দেখবেন আপনারা, কি হয়েছে দেখেন। এরই মধ্যে দেখি সাহেবে তো শুয়ে শুয়ে টিভি দেখছেন, এই কি টিভি না, মোবাইল দেখতেছে খালি গায়ে, এজন্য আপনাদের দেখাচ্ছি না। দেখেন রোদ নাই, হঠাৎ করেই দেখি রোদ চলে গেছে, আকাশ অনেক মেঘলা মেঘলা। এখন অনেক টেনশনে আছি আমার ধনিয়া আর হলুদ নিয়ে। তো একটু পরে আবার ছাদে যাব, এখনো কাজের অভাব আসে নাই। দেখেন হুমায়রার বাবা বানাচ্ছে আমের ভর্তা, সব রেডি করে দিলাম। এখন আম ডলছে, আমের ভর্তা হচ্ছে, এখানে কাঁচা আমের ভর্তা। ওদিকে রোদের অবস্থা ভালো না। যাই হোক, আমরা বসে বসে মাত্র আজান দিল, আমের ভর্তা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। মধু 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 মধু